আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে ক্যামেরার সামনে। এখন তো আমরা দুজনেই সবসময় ক্যামেরার সামনে থাকি। একসময় আমি থাকি, একসময় আপনাদের ভাবি থাকে। তো আজকে আমি ক্যামেরাটা ধরলাম যেহেতু কিছু কথা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো কথাটা হলো, আপনারা জানেন রাজ ভাই বাসায় আগে আমি যাইতাম, ওনার সাথে যে কোনো পারিবারিক ব্যাপারে বা যে কোনো ব্যাপারে আমি কথাবার্তা বলতাম, মানে যাওয়া আসা ছিল। সব কিছুই আপনাদের মাঝে আমি সব সময় যতটুকু পারছি শেয়ার করছি। আপনার ভাবিও ওদের বাসায় গেছে, আইছে, যে কোনো কাজ সময় নিয়ে গেছে। তো কিছু বিগত প্রায় এই তো কোরবানি রোজার ঈদের পর থেকেই মনে করেন আমাদের মাঝে একটু ঝামেলা চলতেছিল। তো ঝামেলাটা সেটা আপনারা সবাই ভিডিওর মাধ্যমে জানছেন। ওই যে আমার মোবাইল কিনা নিয়ে একটা ব্যাপার হয়েছিল, সেই ব্যাপারটা নিয়েই একটা ঝগড়ার মতো হয়েছিল। তো ঝগড়ার মতো আমার রাজভাইয়ের সাথে হয় নাই, বা যার সাথে হয়েছে ওই কারণবশত আমি আপনার ভাবির, যেহেতু আপনার ভাবির উপরে জিনিসটা একটা অপবাদ দিছে, তো সেই জিনিসটার কারণে আমি ওনার কাছে যাওয়া বন্ধ করে দিছি। তো কিছু কিছু মানে যারা আপনারা সবাই আমাদের ভিডিও দেখেন, সবাই আমাদের ভালো কমেন্ট করেন, কেউ ভালো খারাপ কমেন্ট করেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো কিছু কিছু মানুষ আছে যারা কিছু বলার কারণেই মানে এই যে জিনিসটা এত দূর পর্যন্ত আসছে। নাইলে রাজভাই আমার কখনো কোনো কিছু বলে নাই, বা আমিও তারে কোনো কিছু আমি বলি নাই। তো আজকে প্রায় একটা বা দেড়টার দিকে রাজভাই আমার ফোন দিছিল। তো বলে রাখি যে রাজভাই আমাকে যে কোনো সময় ফোন দেয়, কথা হয়, কিন্তু আগের মতো ওনার বাসায় আমরা যাই না, আমরা দুজন কেউ ওনার বাসায় যাই না। কি কারণে যাই না সেটা আপনারা জানেন। তো রাজভাই ফোন দিছে, এর আগেও একবার ফোন দিছে, মানে গত শুক্রবারও আসছিল। আয়সা বলছে যে সামনে ভাই কোরবানি দিতেছে, আর আমি যেহেতু প্রতিবার কোরবানি দেই, তো আমি তো কখনো মানে ওরকম করে দিই না, এতদিন ভাগে দিছি। এখন যেহেতু নিজে একটা কোরবানি দেব, তো আমি ওই চিন্তা করে আপনাদের সবাইকে নিয়ে তারপর আমি এই কোরবানিটা দিতে চাইতেছি। তো ভাই আপনার কিন্তু থাকতে হইব। তা আমি রাজভাইরে বলছি যে রাজভাই দেখেন, আমি তো মনে করেন জানেনই আমারে যে কোনো মানুষের যে কোনো ব্যাপারে যে কোনো কিছুতে আমারে ডাকলে আমি আমার বউ দুজনই যাই, ঠিক আছে? তো যেহেতু আপনার ফ্যামিলিগত সমস্যার কারণে আমি যাই না, তো আমি চাই না ভাই আমার জন্য আপনার দেখা যায় একটা জিনিস আল্লাহ রাস্তায় কোরবানি দিবেন, ওই জিনিসটা আমার রাস্তায় আপনার মন খারাপ হয়ে যাক বা আপনার ফ্যামিলির কোনো সমস্যা হোক, ঠিক আছে? তো আমি এই কারণে আমি যাইতে চাই নাই বা এরকম কিছু বলছি। তো রাজভাই আবার আজকেও ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে ভাই আপনি যদি আপনি যদি আমার ভাইয়ের মতো মনে করেন, তাইলে মনে করেন আপনি কোরবানিতে আমার সাথে একটু থাইকেন বা আমার সাথে একটু হাটে যান, গরু টরু আইন নেন। তো আমি সেই জিনিসটাই বুঝা আজকে বাসায় আসলাম। আসার পরে যে জিনিসটা বলছে এটা আমি বলতে পারি নাই। তো এখন আপনার ভাবির সামনে, আপনাদের সামনে সবকিছু বিস্তারিত বলবো, দেখি আপনার ভাবি আমাদের কি বলে। তো ভিডিওটা বেশি বড় করব না, আজকে আমরা ভিডিওটা ছোটোর ভিতরে করব, কিন্তু কিছু মনের কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকে আসা। তো চলেন দেখি আপনার ভাবি পিছনে কি করতেছে, বাচ্চারা কি করতেছে, সবই আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এই যে আপনার ভাবি আমার দুই সোনামণিরে নেওয়া পড়াইতে বসছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখতেই তো পাচ্ছেন বাচ্চা কাচ্চা নিয়ে বসছি সন্ধ্যার সময় পড়ানোর জন্য। তো আপনার ভাবি প্রতিদিনই আমি কাজের থেকে আইসাই দেখি ও বাচ্চাদের পড়ায়। তো এই যে দেখেন আমার গুলু মুলুরে, এই যে কি পড়তেছ আম্মু, একটু পড়া শোনাও তো আন্টি রে। 1 2 3। আর ওই যে আমার ছেলে পড়তেছে। তুমি কি পড়তেছো বাবা? মাশাআল্লাহ, আমার ছেলে এখন অনেকটা পড়া শিখে গেছে। তো ওর মা অনেক ইয়া করে, মানে অনেক পরিশ্রম করে ছেলেরে, মানে
যে টাকাটা দেখা যায় আমরা তো দেখা যায় ওরকম টাকা পয়সা ওরকম নাই, মাস্টার তো যে দিয়ে হ্যাঁ, পড়াইতে পারি না তো বাইরে। আপনার ভাবি যতটুক তো এর পারে। জন্য নিজেরা, আপনার ভাইও পড়ায় আমিও পড়াই, দেখা যায় আপনার ভাইয়া কাজ থেকে আসলে যদি দেখে যে আমি কাজ করতেছি তখন দেখা যায় সে পড়ায়, আবার দেখা যায় যে আমি নিয়ে বসি, তো এই দুজন মিলে এই ইয়া করি, সংসারটা যেভাবে ম্যানেজ করা যায় সেটাই করি। আর বাচ্চা কাচ্চাও মানে বাইরের মাস্টারের খরচ না দিয়ে দেখা যায় দুজন মিলে একটু পড়ায় ইয়া করি। আসলে কথা হলো কি, দেখা যায় যে আমরা দুজনই, ও 8 পাস আমিও 8 পাস, তো আমরা চিন্তা করি যে আমরা দুজন যেহেতু 8 পাস, তো আমরা চিন্তা করি যে আমাদের ছেলে মেয়েরা যতটুকু পারি আমরা নিজেরা পড়াই, তারপর যখন না পারবো তখন আমরা একটা মাস্টার রাখবো কি। হ্যাঁ, তো এখন তো আমরা দুজনে মিলে ঘরে পড়াই। তো যখন বড় ক্লাসে উঠবে তখন দেখা যায় যে মাস্টার দিয়ে পড়াবো। তো যতটুকু পারি নিজেরাই চেষ্টা করি। আর মেয়েকেও এখন পড়া ধরছি, মানে ও যে আসলে ও মনে করেন ওর ভাইয়ের সাথে যখন পড়তে বসে তখন ওর ভাইয়ের সাথে মানে মুখে মুখে পড়ে, তো এই কারণে ওরও একটা সিলেটের মতো আইনা দিছে, অন্য ওইটার মধ্যে ওরা লেখা দিছে। আমু কি পড়ো, ঈদের সময় কিনা দিলাম। লেখো। ঠিক আছে, 1 2 3 পড়তেছে। তো মিম, তোমার সাথে আজকে একটা কথা আমার বলার আছে। বলো। মানে কথাটা হইলো গিয়া, আজকে রাজভাই ফোন দিছিল, আর তুমি তো জানো রাজভাই শুক্রবারে বা যে কোনো সময় আইসা আমার সাথে দেখা করে। ফোন দেয়। হ্যাঁ, তো আমাদের ফোন দিয়া কথাবার্তা বলে। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ফোন দেয়, কথাবার্তা বলে। মানে মানে দেখা যায় রাজভাইয়ের সাথে, ভাই তো ভাই, ভাইয়ের সম্পর্কই রয়েছে, এখন যে যা মনে করুক আমাদের কোনো দেখার বিষয় না। ভাই তো ভাই, ভাই ভাইয়ের খবরও রাখে, বোনের খবরও রাখে, সবার ফোন খবর দেয়, রাখে। ফোন দিয়ে কথাবার্তা হয়। এ কি হয়েছে কি, যে যেমন আগে যেমন একটা বাসায় আসা যাওয়া হইতো, এটা হয় না, একটু কম হয়। হুম। একটু কি, তো বলো কি বলবা। তো রাজভাই ফোন দিছে লইলো, ওই যে মোবাইল কেনার পরে তো একটা ঝামেলা হইছে, ওটা তো তুমি জানো, আর ওটা তো তোমার নিয়ে মানে বলছিলাম। তো আজকে ফোন দেওয়া বলতেছে যে রাজভাই বলতেছে যে ভাই কোরবানির গরু কিনতে যাবো, তো আপনি আমার লগে যাইতে হইব, আপনি তো না করতেছেন ভাই, আমার কিন্তু আমার মনে তো সাই দিতেছে নাকি, আপনি যে কোনো কিছুতে আপনি আমার রাখেন, আজকে আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতেছি। তো ওই যে কোরবানির গরুর কথা বললো রাজভাই, তো বলার পরে মানে আমারে কইতাছে ভাই আপনি না করতেছেন, আমি কিন্তু মানে মনের সাই দিতে পারতাছি না যে আপনি কি লেগা না করতেছেন, আমার লগে আপনার লগে কি হইছে। তা আমি আবার কইলাম যে ভাই আপনার লগে আমার লগে কিছুই হয় নাই, কিন্তু যেহেতু একটা ঝামেলা হইছে এই কারণে আমি চাই না যে আপনার আমাগো জন্য মানে ফ্যামিলিতে যায় আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হোক, তা আমি এই কথা বলছি। আর তুমি জানো বরাবর আমি একই কথা কই। তো এই কথা বলার পরে রাজভাই কইতাছে যে ভাই আপনি আমার লগে থাকতে হইব গরু। তো ওই যে সেদিনও শুক্রবারে আমার কাছে শেয়ার করলাম যে রাজভাই আসছিল হুম কোরবানিদের গরু কেনার কথা বললো আমার কাছে। হুম বললো যে তুমি ভাই আপনি কিন্তু যাইতেই হইব। আমার তো তখন বললো, আবার আজকে বলে ফোন দিছিল। হ্যাঁ, মানে রিকোয়েস্ট করতেছে রাজভাই, কে জানে যে আমার আবার একটা, তুমি তো জানো তুমি আমার লগে সংসার করো, তুমি তো জানো যে আমি ভালোর ভালো, আমি আবার কিন্তু অনেক গাউরা। আমি মানে এখন আমার মনে কষ্ট দিয়ে কেউ কথা বলে বা আমার পারিবারিক ব্যাপারে কেউ কষ্ট করলে আমি কিন্তু এই জিনিসটা আমার ভুলতে পারি না। এখন হলো পারিবারিক ব্যাপার বলতে কি, ঝামেলা তো নিজেরা সৃষ্টি করি না, ঝামেলা হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে। হ্যাঁ, দেখা যায় যে এক এক জন এক এক রকম কথা বলে, এর জন্য মানে নিজেদের মধ্যে ওই ঝামেলাটা সৃষ্টি হয়ে যায়। হুম, কারণ তুমি যেটা ভালো মনে করো সেটাই করবা। তোমার যদি মনে করো ভালো যে ভাইয়ের সাথে গেলে ভালো হয় তাহলে যাবা। না আমি যতটুকু বলছি যে ভাই আমি যদি যাই আমি আপনার ভাবিরে জিগামু, আর তারপরও আমি বাড়ি ঘরে ভাই যাবো না, কিন্তু যদি হাটে যাওয়া লাগে তো তখন আমি হাটে যাবো। হ্যাঁ, যেটা তুমি ভালো মনে করো সেটাই করবা। কারণ এখন আমি কি বলবো, আবার কে কি বলে। হুম, আর যেহেতু রাজভাই তো মনে করো সব সময় চায় যে আমরা একত্রে থাকি। হ্যাঁ, সে সব সময় চায় একত্রে থাকি। তো বলতাছে ওই যে কালকে একটা ভিডিওতে বললো যে সবাই মিলে একসাথে থাকলে, একসাথে এক জায়গায় ঘুরতে গেলে, একটা কিছু করলে তার কাছেও ভালো লাগে। কিন্তু তার কাছে ভালো লাগলে তো হবে না, এখন সবার কাছে ভালো লাগতে হবে। রাখতে হবে। এখন সে চায় সবাই এই ভালো রাখতে। হুম,
এখন যদি সবাই যদি ভালো এটা মনে না করে তাইলে তো কিছু করার নাই। আসলে এটা কথা বাস্তব, আর সত্যি কথা আমরা বলছি। ওই যে ভাই যেটা চায় যে যে সবাই মিলে একসাথে ঘোরা ফেরা, হুম। একটা ভিডিও বানান, তারপরে একটা কোরবানি ঈদ আসলে একটা একটা আছে না, ওই গরু কোরবানি দেয় একসাথে, একটা কাজকর্ম সবকিছু মিলিয়ে মিশে করতে সে পছন্দ করে। আর এটা আমরাও পছন্দ করি। এখন যদি কিছু কিছু মানুষ আছে পছন্দ নাও করতে পারে, তারপর আবার আপনারাও এক এক সময় এক এক কথা বলেন, এর জন্য যাওয়া হয় না আর ইয়াটাও করা হয় না। হুম। তো সবাই দোয়া করবেন, দেখি কি হয়, যদি পারি আমরা তো চাই থাকবো। মিলেমিশে সবকিছু করতে। আসলে একটা জিনিস আমার হলো অনেক শখ, আমি মানে মানুষের কোরবানি হইলে দেখা যায় হাটে আছে না বাচ্চাগো মতো একটা অভ্যাস, আর আপনার ভাবি জানে যে আমার একটা মানে অনেক শখ। নিজে তো গরু কখনো কোরবানি দিতে পারবো কি আল্লাহ আল্লাহ জানে ভালো, কিন্তু অনেক শখ মানুষ একটা কোরবানি দিলে ওর সাথে যায় গরুটা আনা। আর যেহেতু নিজের বন্ধু কোরবানি দিতেছে, ওই কারণে চিন্তা করছিলাম যে যাবো, কিন্তু যাই। বাবা, ভাই যেহেতু বলছে, তুমি তো সব সময় আমারে পাঠাও, ঠিক আছে, কিন্তু ওখানে গেলে পরে তো একটা কথা শুনলে আমার তার ভাল লাগে না, ঠিক আছে। আর আমি সবকিছু সহ্য করতে পারি, মানুষ আমার একটা থাপ্পড় দিলে ওইটা আমার সহ্য হজম হয়, কিন্তু তুমি আমার সাথে যদি একবার একটু মুখ আন্দার করে থাকবা না, আমার ওই জিনিস সহ্য হবে না। আমি তোমার বাড়ি ঘরে আমি তোমার তিসি মেনায় পাড়া দিব না। তা তুমি জানো রাজ ভাই অন্যরকম। রাজ ভাই হলো ঝগড়া ঝামেলা এগুলা পছন্দ করে না, আর সে করতেও চায় না। এখন কত সময় দেখা যায় যে কেউ যদি মন কষাকষি করে থাকে, কিন্তু সেটা হুম। কোনো ইয়া নাই। এখন তুমি তার ভাই হিসাবে যাইতে পারো, যতটুকু করার কইরা দিয়ে আসবা। আর আমি তো যাব না, আর আমার যাওয়ার দরকারও নাই। হুম। আচ্ছা ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরের পরের ইয়ে। এটা করার করুক, আপনার ভাইয়া নাস্তা নিয়ে আসছে, সেটা আপনাদের মাঝে শেয়ার শেয়ার করবো। করবো। এদের পড়াশোনা হইলে পরে নাস্তা দিব, এখন দিব না। এখন বলছি যে এর আগে পড়ো, তারপর নাস্তা দিব। তো পড়াশোনাটা একটু কমপ্লিট করুক, তারপরে দেখা হচ্ছে। শেয়ার করো, মেয়ে সালাম দিতেছে। দাও, কও কেমন আছেন আন্টিরা, কও জিগাও আন্টি আঙ্কেলরা কেমন আছেন। আবার ছেলে কিন্তু বেশি একটা মানে স্পিড না, এমনি দুষ্টামি ফাজলামের ভিতরে আছে। এই যে দেখেন কেরম করে। ইয়া না। তো ও তো হলো থাক, কেউ কিছু লজ্জা মনে করবেন না। লজ্জা পায় কি মা। আর আমরা আছে। যে এতগুলো কথা বললাম, কোনো কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। মানুষ মাত্রই ভুল। আর এটা বাজে মন্তব্য করবেন না, যতটুকু পারবেন ভালোর মধ্যে থাকার চেষ্টা করবেন, মানে নেগেটিভের মধ্যে থাকার চেষ্টা আপনারা তো করবেন। হলেন আমরা আমাদের ফ্যামিলির মানুষ, তো চিন্তা করি যে যে কোনো কিছু করার ক্ষেত্রে আপনাদের সাথে নিয়েই সব কিছু বলার বা কোনো করার যেহেতু আপনাদের সাজেশনটা আমরা শুনি, আপনারা আমাদেরকে ভালো সাজেশন দেন, তো এই কারণে আপনাদের কাছে কিছু কথা বললাম, তো মনে কিছু করবেন না। তো দেখা হচ্ছে একটু পরে। তো এই যে দেখেন আপনার ভাবি দস্তরখানা বিছাইছে। তো সব সময় যে যখনই আমরা খাইতে বসি, যেখানে হোক, নিচে হোক বা উপরে হোক, যেখানে হোক, দস্তরখানা বিছাইবো, আসলে ওয়াল ক্লাথ নাই, এর জন্য এই কাপড়টা ও বিছায়া নেয়, সব সময় বিছায়া ওই জায়গাটায় পরিপাটি কইরা তারপর নিয়ে আসে। আর এই যে গ্লাস টেলাস সব আনতাছে। এখন খাবার কিন্তু বেশি না, খাবার দেখলে কইবেন এতটুক খাবারের জন্য আপনারা এত আয়োজন লিয়া বইছেন। আসলে সবসময় কি মানে খাবারের আগে এই যে সবকিছু গুছায় নেয়। গুছায় নিয়ে খাইতে ভালো লাগে। ও যে খাইতে বসে আর পানির মগ নিয়ে আসো, করো, ভালো লাগে না। আসলে ও সব সময় গুছায় রাখে সবকিছু। খাবার এই যে ঢাইকা রাখছিলাম, এই যে এটা হলো ওই যে বেলপুরি বলে, বেলপুরি বলে আমাদের এখানে। আর এখানে টক আছে, এগুলো ঢালবো এখন। নিলাম তো একবারে বড়টা ঢাইলা নেই, তারপর দেখা যায় যে একবারে খাইতে বসি তখন বারবার আর পানি ঢালা হয় না, এখান থেকে নিলেই হয়ে যায়। এই যে টক, আর এখানে হলো ফুচকা, বেলপুরি। এটা আপনাদের ওখানে কে কি বলে সেটা কমেন্টের মাধ্যমে জানায়। গ্রামে মানে গ্রাম অঞ্চলে কি নাম বলে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমাদের এখানে হলো এটাকে বেলপুরি বলে। বানায় দিছে রেডিমেড। আবার চাইলে আপনাদের ঘুগনি দিয়ে দিবে বাসায়ও বইরা খাইতে পারবেন। তো চলেন যাই খাই। তো আবার আপনারা বলতে পারেন যে বাইরের খাবার এনে খান আপনারা। তো বাইরের খাবার বলতে আপনার ভাবি সব সময় আমাদেরকে ঘরে সব কিছু তৈরি করে দেয়। কোনো সময় নুডলস, কোনো সময় মানে পাকোড়া টাকোড়া, চিকেন ভাইজা দেয়, বা মানে যা যিসুম যা পারে তাই আমাদের ভাইজা দেয়। তো এখন আমাদের মাঝে মনে করেন এখন গ্যাস অনেক সংকট। মানে কত সময় দেখা যায় গ্যাস থাকলে তৈরি করে দেই, আর গ্যাস না থাকলে দেখা যায় ফোন দিয়ে বলে দেই যে বাইরে থেকে কিছু নিয়ে আসি। নিয়ে আসি, তো সন্ধ্যার নাস্তা আমরা খাবো। এটাই হয়ে যায়। তো খাওয়াটা আর দেখালাম না। ভিডিও এমনিতে অনেক লং হয়ে গেছে, তো অনেক কথাই আপনাদের মাঝে শেয়ার করলাম মনের। তো কোনো কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।